আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা মাংসটা ভিজিয়ে রাখলাম আর মশলা বের করে রেখেছি। এই দিকে আমি আটাটা আগেই মাখিয়ে রাখছি, কারণ ছেলেকে টিফিন বানায় দিব। আর এই দিকে রাতের বেলা আমি জালি কুমড়ো আর আলু কেটে রেখেছি। মাংস দিয়ে আজকে রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর এই তো এখানে জালি কুমড়া চাক করে ভাজি করব। আর এখানে পেঁপে ভর্তা বানাবো। তা আজকে এইগুলো দিয়ে রান্না বান্না কমপ্লিট করব। আর ছেলেকে টিফিন বানিয়ে দিব। তো সোজা চলে আসলাম চাপড়ি বানাইতে। আসলে রুটি বানাইতে অনেকটাই সময় লাগে, আর এই চাপড়ি বানাইতে বেশি একটা সময় লাগে না। এই জন্য সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। একদম রুটির থেকেই মনে হয় আমার কাছে বেশি মজা লাগে এই চাপড়িটা। তো যাই হোক, এদিকে এই তো হয়ে গেছে আমার চাপড়ি বানানো। আর ছেলেকে একটা ডিম পোস্ট করে দিব, এগুলোই টিফিনে দিয়ে দিব। আসলে প্রত্যেক দিন টিফিন নিয়ে বায়না করে, এক এক দিন এক এক রকমের দিতে হয়। আসলে আমার মনে হয় একটা বাচ্চা কাচ্চা পালন করার জন্য আসলে সুস্থ একটা পরিবেশের দরকার, সুন্দর একটা পরিবেশের দরকার, যেখানে কোনো বকাবকি থাকবে না, যেখানে কোনো আজে বাজে কোলাহল তৈরি হবে না, কোনো বাজে পরিস্থিতি তৈরি হবে না। এসব পরিবেশে বাচ্চা কাচ্চা মানুষ করলে বাচ্চারা ভালো হয়। আসলে শুধু কি মায়ের ভাষা, পরিবারের ভাষা, বাচ্চারা যে আশেপাশের থেকে কত কি আজে বাজে কথা শিখে, এইগুলো নিয়ে এটাই টেনশনে থাকা লাগে। কারণ বাসার মধ্যে তো আমরা সব টাইমে বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করি, ভালো কিছু শেখানোর চেষ্টা করি, কিন্তু সব টাইমে তো আর ঘরের মধ্যে আটকে রাখা যায় না। বাইরের পরিবেশে বের হইলেই ওরা কোথায় থেকে আজে বাজে কথা এগুলো শোনে এবং সেগুলো মাথার মধ্যে একদম গেঁথে নেয় এইগুলা। তো যাই হোক, এখানে চাল কুমড়ো এই তো ভাজি করব। সব টাইমে কুচিয়ে ভাজি করা হয়, কিন্তু আজকে এইভাবে ভাজি করব। আমার ছোট মা মানে আমার চাচি শাশুড়ি এইভাবে ভাজি করে, অনেক মজা লাগে। তো ভাবলাম যে আজকে এইভাবেই ভাজি করব। তো এইগুলো হওয়ার পরে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর বড় ছেলে আজকে খুব দেরিতে উঠছে, এই জন্য বিছানা গোছাইতে পারেনি। তো এই তো দেখেন বিছানার কি অবস্থা। এইগুলো এখন আমার করতে হবে। আমি রান্না বসিয়ে দিয়ে আসলে একসাথে অনেকগুলো কাজ করি। ওখানে রান্না হচ্ছে আর এইদিকে আমি ঘরটা গুছিয়ে নিব। তো এই তো ম্যাজিক করে গুছিয়ে নিলাম। এখানে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়ে ঘরটা আমি ঝাড়ু দিয়ে ফেলেছি। আর ওইদিকে রান্না হচ্ছে। আর লাইট নিয়ে আমার ছেলে ঘুমায়, রাতে নাকি ভয় লাগে ওর। তো যাই হোক, ঘর গুছিয়ে চলে আসলাম। এখানে মাংসের মধ্যে কিছু কলিজা ছিল, এগুলো পরে দিই, কারণ একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করলে কেমন জানি একটা গলে যায়। তো এই তো এখন আমি চাল কুমড়ো আর আলু দিয়ে দিব। এইগুলো ভালোভাবে কষিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর এইদিকে আমি চলে গেলাম বারান্দার জানালা খুলতে। তো এইদিকে রোদে বসে আমি পেঁপে ভর্তা বানাচ্ছি, আর আমার রান্না বান্না সব কমপ্লিট। তো বাচ্চারা খেয়ে দিয়ে এই তো বাইরে বের হয়েছে, ওরা এখানে খেলাধুলা করতেছে, দেখেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।